খোলেন, ফোন খোলেন। ফোনটা কেমন হয়েছে? নার্জো 50। আজকে আমার লাইফে সব থেকে খুশির একটা দিন। কেন জানেন? যে মানুষটার জন্য আমি বলতে পারি যে হ্যাঁ, আমি সব থেকে হ্যাপি একটা মানুষ। আজকে আমি সেই মানুষটাকে না জানিয়ে তার পছন্দের একটা জিনিস তাকে গিফট করব। এই যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন না, এই 13 এপ্রিল তার সাথে বিয়ের আমার 6 বছর পূর্ণ হয়েছে। এই 6টা বছরে অনেক আপন মানুষ তার সামনে থেকে চিরবিদায় নিয়েছে। অনেক দুঃখ কষ্ট তার লাইফে এসেছে, কিন্তু কখনো এক ফোঁটা চোখের পানিও ফেলেনি। এই 6টা বছরে তার চোখে আমি মাত্র 2বার পানি দেখেছি, সেটাও শুধুমাত্র আমার জন্য। যখন দেশে প্রথম করোনা এসেছিল, তখন সামান্য জ্বর হলেই সবাই অনেক বেশি ভয় পেত। ঠিক ওই মুহূর্তে আমারও অনেক জ্বর এসেছিল, সবাই অনেক ঘাবড়ে গিয়েছিল। এমনকি ফ্যামিলির কিছু মানুষ আমাকে দূরেও ঠেলে দিয়েছিল, কারণ তখন সবাই জানতো করোনা হলে তার সংস্পর্শে যে যাবে তারও করোনা হবে। কিন্তু এই মানুষটা 24টা ঘন্টা আমার মাথার পাশে বসে থাকতো। আমি তাকে একবার বলেছিলাম, তুমি আমার কাছে এসো না, যদি আমি মরি তো আমি একাই মরি। তখন সে চোখের পানি ফেলে কি বলেছিল জানেন? যে কথাটা আমি আজও ভুলতে পারি না। সে তখন চোখের পানি ফেলে একটা কথাই বলেছিল, যদি মরতে হয় দুজন একসাথেই মরবো। তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার লাশ কে দাফন করবে? আমারই তো করতে হবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তাই যদি মরতে হয় দুজন একসাথেই মরবো। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে 2 দিন পরে আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। আমার তখন সামান্য জ্বর হয়েছিল। ভেবেছিলাম হয়তো করোনা হয়েছে, কারণ তখন করোনার সিজন চলতেছিল। তারপর যখন আমার ফারদিন বাবা হয়, যখন আমি ক্লিনিকে ব্যথার যন্ত্রণায় কাটাচ্ছিলাম, ওই মানুষটা এটা দেখে সহ্য করতে না পেরে এক পর্যায়ে কেঁদে দিয়েছিল। তারপর আমার চোখের সামনে থেকে সরে গিয়েছিল। আমি পরে তাকে অভিমান করে বলেছিলাম, কেন তুমি আমার চোখের সামনে থেকে সরে গিয়েছিলে? তখন আমাকে বলেছিল, আমি তোমার কষ্টটা আর নিতে পারছিলাম না, আমার চোখ বেয়ে বেয়ে পানি চলে আসছিল। এই মানুষটা নিজের জন্য কখনো একটা জামা পর্যন্ত কেনেনি। এই তো সেদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি নিজের জন্য একটা জামা পর্যন্ত কিনো না? তখন সে আমাকে উত্তরে কি বলল জানেন? তখন সে জবাবে বলল, আমি যদি আমার নিজের জন্য কিছু একটা কিনি, তখন তুমি হয়তো ভাববা যে দেখো সে নিজের জন্য কিনলো অথচ আমার জন্য কিনলো না। ভাবি এটা গিফট করুন। কি গিফট? ওই তো ভিতরে নিয়ে আসলো। খোলেন, ফোন খোলেন। ফোনটা কেমন হয়েছে? নার্জো 50। আপনার জন্য ভাবি গিফট করছে বাইক, সারপ্রাইজ। বাইকটা কই? এই যে আমাদের বাইক। অনেক সুন্দর আছে। থ্যাংক ইউ। আমি তো ভাবতে পারি যে আপনি গিফট দেন। ভাবতে পারি না একটু দিলাম তাই না? না হচ্ছে কারেন্ট দাও শেষ। এই যে বাইক। হ্যাঁ, একটা ছবি তুলে দেন। তার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তার নিজের একটা বাইক থাকবে। অফিসে সবারই বাইক ছিল, শুধুমাত্র ওর বাইক ছিল না।
যদিও অফিসের বাইকটা ওই চালাইতো সব সময়। তারপর নিজের পছন্দের বাইক বলে কথা। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। পড়ে যাবো কোথায় নামবা? বাবাকে ডাক দাও তো, চাচাকে ডাক দাও তো, ছোট মাম্মাকে ডাক দাও। যেহেতু নতুন বাইক কেনা হয়েছে সেই উপলক্ষে একটা খাওয়া দাওয়া করতেই হয়, তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। ফারদিনের বাবা সবার জন্য এখন অর্ডার দিচ্ছে, বাট আজকে এত বড় একটা বাটপারি করছে রেস্টুরেন্ট ওয়ালারা, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু আজকে আমরা মানুষ একটু বেশি, যার জন্য আমরা এই চিকেন সিজলিটা 4 জনের জন্য অর্ডার করি, মানে 1:4 অর্ডার করি, বাট ওরা 1:4 এর জায়গায় 1:2 দেয়। আমরা যেহেতু এখানে আগে পরেও খেয়েছি, সো আমাদের তো আইডিয়া আছে যে 1:4 কতটুকু আর 1:2 কতটুকু। ওদের যখন বলা হয় তখন ওরা আমতা আমতা করে, বলে যে না এটা তো 1:4ই। যখন আমরা রেগে গিয়ে বলি যে আমাদের কাছে কিন্তু আগেরও ভিডিও করা আছে যখন আমরা 1:2 নিতাম, তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু কম দেওয়া হয়েছে, সমস্যা নেই, 1:2ই টাকা দিন। বাট না জানি এভাবে ওরা কতজনের সাথে বাটপারি করছে, আমরা যদি না বুঝতে পারতাম তাহলে আমাদেরও 1:4 এর টাকা নিয়ে নিত। তারপরেও কিন্তু তারা একবারও সরি পর্যন্ত বলেনি, টাকা ঠিকই রেখেছে 1:2ই, কিন্তু সরিটা তো বলা উচিত ছিল। যাই হোক, ব্যবসা কিন্তু একদিনের না, আমরা নিয়মিত কাস্টমার ছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমরা সবসময় এখানে নিয়মিত যাই। তো যাই হোক, ফারদিনের বাবাকে সবাইকে বললাম যে এই রেস্টুরেন্টে আর আমরা কখনোই আসবো না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।